ক্রিম চিকেন কে কে খেয়েছেন? পুরো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই রেসিপিটা আমার বাসার সবার ভীষণ পছন্দের, বিশেষ করে আমার বাবার। আর রেসিপিটা আমার নিজের করা, তাই আজ আপনাদের সাথে শেয়ার করব। একটা ননস্টিক প্যানে সয়াবিন তেল দিয়ে তাতে কুচি করা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে বেরেস্তা করে ভেজে নিব। যখন বেরেস্তা হয়ে যাবে 60 ভাগ পেঁয়াজকে আমি তুলে রাখবো পরবর্তীতে ব্যবহারের জন্য। বাকি পেঁয়াজ আর তেলের মধ্যে 1.5 কেজি সমপরিমাণ মুরগির মাংস দিয়ে দিব। এখানে আমি আজকে পাকিস্তানি যে সোনালী মুরগি আছে সেটা ব্যবহার করেছি। মুরগিটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। লবণ দিয়ে এখন আমি এই মুরগির মাংস বা চিকেনটাকে ভেজে নিব, যতক্ষণ পর্যন্ত না এই চিকেনের গায়ে ভাজার যে একটা দাগ হয় সেই দাগটা আসে। তো দেখুন সুন্দরভাবে চিকেনের টুকরোগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে মশলা দিয়ে দিব। 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, গোটা গরম মশলা। সব মশলা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মাংসের সাথে মশলাগুলোকে মিশিয়ে নিব। আর 15 মিনিটের মতো আমি এটাকে মশলার সাথে কষিয়ে নেব। তো মশলাগুলো দেয়া হয়ে গিয়েছে। ননস্টিক প্যান এই জন্যই ব্যবহার করবেন যে এই ধরনের রান্নাগুলো কিন্তু সহজেই প্যানের গায়ে মাংসর মশলাগুলো লেগে যায়। কিন্তু ননস্টিক প্যান যদি ব্যবহার করেন তাহলে সহজেই কিন্তু লেগে যাবে না, আপনার রান্নাটা নষ্ট হওয়ার ভয় থাকবে না। আর যদি সাধারণ কোনো কড়াইতে বা পাতিলে রান্না করেন তাহলে কিন্তু অবশ্যই ধৈর্য ধরে একটু পরপর নেড়ে দিতে হবে। তো মশলার সাথে চিকেনটা ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি কিন্তু আগেই বলেছি প্রায় 15 মিনিটের মতো আমি চিকেনের সাথে মশলাটাকে কষিয়ে নিব। তো 7-8 মিনিটের মতো হয়েছে। আমি ঢাকনাটাকে তুলে আবার চিকেনটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব, কারণ চিকেন থেকে একটু পানি ছেড়েছিল। তো দেখুন কত সুন্দরভাবে আমার চিকেনটাকে কষানো হয়ে গিয়েছে। এই রান্নায় কিন্তু কোনো পানি ব্যবহার হবে না, পুরো রান্নাটাই হবে দুধের উপরে। তো গুঁড়ো দুধকে আমি পানির সাথে মিশিয়ে দিয়ে দিয়েছি। গ্রেভিটা যতটুকু আপনি রাখবেন সেই অনুপাতে পানি দিবেন। যদি আপনি বেশি আরেকটু গ্রেভি চান আরেকটু দুধের পরিমাণটা বাড়িয়ে দিবেন। সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি দুধের সাথে। এখন নেড়েচেড়ে দেখতেই পাচ্ছেন নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত না মুরগিটা পুরোপুরি সিদ্ধ হয়। তো 80% যখন আমার রান্না হয়ে গিয়েছে সেই পর্যায়ে আমি এখানে ক্রিম দিয়ে দিব। এখানে আমি আলমারির ক্রিম ব্যবহার করছি, আপনারা চাইলে ডানো ক্রিম যে পাওয়া যায় সেটা ব্যবহার করতে পারেন। আর 1.5 কেজি মাংসের জন্য আমি পুরো ক্রিমটাই ব্যবহার করছি। একটু ফেটিয়ে নিয়েছি চামচ দিয়ে, এখন ক্রিমটা দিয়ে দিচ্ছি। ক্রিম যদি না থাকে সেক্ষেত্রে গুঁড়া দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। আর সেটা আর যদি আপনাদের বাসায় দুধের সর অনেকের বাসায় জমা থাকে সেটাও একটু ব্লেন্ড করে দিতে পারেন। তো রান্না তো প্রায় কাছাকাছি হয়ে গিয়েছে। সবাই যারা আমার ভিডিও দেখেন রান্না তারা জানেন যে রান্নার শেষ পর্যায়ে আমি গোটা গরম মশলাগুলো তুলে ফেলে দিই। তো রান্না মোটামুটিভাবে আমার শেষ হয়ে গিয়েছে। একটু ঝোল ঝোল নামাতে হবে, তা নাহলে এটা যখন শুকিয়ে যাবে তখন কিন্তু আরও টেনে যাবে ঝোলটা। পোলাওর সাথে খেতে বা ভাতের সাথে খেতে একটু ঝোল কিন্তু বা একটু গ্রেভি কিন্তু লাগে। তো একেবারেই শেষের পথে রান্নাটা, এই পর্যায়ে কয়েকটা কাঁচামরিচকে একটু ভেঙে দিচ্ছি যেন মরিচের ফ্লেভারটা মাংসের মধ্যে ছড়িয়ে যায়। 1 চা চামচ আমি এখানে চিনি দিয়ে দিলাম। ব্যালেন্স করতে হবে। চিনিটা দেওয়ার পরে নেড়ে চেড়ে কিন্তু অবশ্যই আপনার লবণ চিনির ব্যালেন্সটা চেক করে নেবেন। 1 চা চামচ গরম মশলা গুঁড়া আর ওই যে পেঁয়াজ বেরেস্তাটা রেখেছিলাম, বেরেস্তাটা পুরোটা এখানে আমি দিয়ে দিব। নেড়ে চেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর 2 টেবিল চামচ আমি এখানে ঘি ব্যবহার করেছি। ঘিটা দিয়ে একটু 2-3 মিনিটের জন্য একটু ঢেকে রেখেছিলাম চুলার জালটা কম করে, যেন কাঁচামরিচের ফ্লেভার ঘিয়ের ফ্লেভার সুন্দরভাবে মাংসের মধ্যে মিশে যায়। অসাধারণ হয়েছে রান্নাটা, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন।